Simple to complex sentence. Simple sentence. He is a rich man. সে হয় একজন ধনী মানুষ। এ বাক্যে হয় ক্রিয়াপদ, ইংরেজি ইজ, এটাই ফাইনাইট ভার্ব। ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। কে হয়, সে বা হি সাবজেক্ট। বাক্যে অবস্থিত ম্যান একটি নাউন বা বিশেষ্য। কেমন মানুষ, ধনী বা রিচ। এই ধনী বা রিচ শব্দটি নাউন ম্যানকে কোয়ালিফাই করতেছে, অর্থাৎ বিশ্বায়িত করতেছে। এই জন্য রিচ শব্দটি ম্যান এর অ্যাডজেক্টিভ বা বিশেষণ। ইজ ভার্বের ফর্মগুলো দেখে নিই। বি অর্থ হওয়া, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব অন। বি থেকে উৎপত্তি আরও ভার্ব অ্যাম, ইজ, আ। ওয়াজ বা ওয়া পাস্ট ফর্ম বা ভার্ব টু। বিন পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। এ বাক্যে একটি সাবজেক্ট পাচ্ছি হি এবং ফাইনাইট ভার্ব ইজ, তাহলে এটি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সটিকে কমপ্লেক্স করার জন্য বাক্যটিকে পুনরায় বসাই। বাক্যের শেষের ম্যান শব্দটি একটি ব্যক্তিবাচক নাউন। কমপ্লেক্স সেন্টেন্স করতে এই ব্যক্তিবাচক নাউন ম্যানের পরে রিলেটিভ প্রোনাউন হু বসবে। হু অর্থ যে বা যারা। রিলেটিভ প্রোনাউন হু ব্যক্তির ক্ষেত্রে বসে। হু সিঙ্গুলার, প্লুরাল উভয় ক্ষেত্রে বসে। রিলেটিভ প্রোনাউন হু এর পূর্বে অবস্থিত নাউনটি অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট অনুসারে রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব বসে। এখানে অ্যান্টিসিডেন্ট আছে ম্যান, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেই অনুসারে রিলেটিভ প্রোনাউন হু এর পরে ভার্ব বসবে ইজ। এরপর অ্যাডজেক্টিভ রিচ শব্দটিকে বিভার্ব ইজের পরে বসাই। এরপরে ফুল স্টপ বসবে। কমপ্লেক্স সেন্টেন্সটি হচ্ছে হি ইজ আ ম্যান হু ইজ রিচ। সে হয় একজন মানুষ যে হয় ধনী। হি ইজ আ ম্যান প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হি এবং প্রিডিকেট ইজ আ ম্যান। রিলেটিভ প্রোনাউন হু দ্বারা গঠিত হু ইজ রিচ এই বাক্যাংশটি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হু এবং প্রিডিকেট ইজ রিচ। হু একদিকে প্রিন্সিপাল ক্লজ ও সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে কনজাংশনের কাজ করে। অপরদিকে সাবজেক্ট এর পরিবর্তে বসে প্রোনাউনের কাজ করে। এই জন্য হুকে রিলেটিভ প্রোনাউন বলা হয়।